পুরান আওয়ামী লীগ আছে না, আবার নতুন আওয়ামী লীগ আছে না। গত 17 বছরে বহুত নতুন আওয়ামী লীগ হয়েছে, ডরে 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 ভয়ে ভয়ে। আর এই এখন থেকে নতুন করে বিএনপিতে যোগ দিতে আছে ভয়ে হাজার হাজার। কথা কয় না কেন? এই জন্য খুব বুঝাই শুই না বিএনপি ওয়ালারা লোক ঢুকাই, এই জন্য খুব বুঝাই শুই না বিএনপি ওয়ালারা লোক ঢুকাই। আর মৌলবীদেরকেও বলবো এই জন্য বুঝে শুনে হেফাজত ইসলামের মধ্যে ঢুকাইস বেটা, বুঝে শুনে ঢুকাইবেন। কারণ এখন জানবাসে বললে বহুত 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 হেরা হেফাজতে ঢুকবো, মনে করতেছে হেফাজত মানে হেফাজত, হেফাজতের মধ্যে কোনিও আছে, শুধু হেফাজত না। আল্লাহর ভয় করলে তুই বিড়ি টানস কেমনে? আল্লাহর ভয় করলে তুই সিগারেট টানস কেমনে? আল্লাহর ভয় করলে তুই মিথ্যা কথা বলস কেমনে? আল্লাহর ভয় করলে তুই গীবত শিকায়েত করস কেমনে? আরেকজন আল্লাহর ভয় করলে ও তুই মিথ্যা কথা বলস কেমনে? আল্লাহর ভয় করলে তুই মানুষের ধোকা কেমনে দেস? আল্লাহর তুই ভয় করলে গীবত শিকায়েত কেমনে করস? আর আল্লাহর ভয় করলে তুই আরেকজনের মাইয়ার দিকে কেমনে তাকাস? আল্লাহর ভয় করলে ওরে বাবা রে বাবা সারা রাত তাহাজ্জুদ পড়তো, সারা রাত তাহাজ্জুদ পড়তো এবং কোরআন শরীফ তেলাওয়াত করতো এবং সকাল বেলায় সারা দিনের নামাজ একসাথে পড়া তো বাইরে। কার কথা কইছি? ফ্যাসিস্ট সরকারের পিছনের প্রধানমন্ত্রীর কথা বলছি। এ সারাই তাহাজ্জুদ পড়তো, এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করতো আর উমরা আর হজের মধ্যে গিয়ে করতো। কথা কয় না কেন? কিন্তু যখন পোলাপানে ঢুকছে ওই তো আগে বাইকছে, ভিতরে ঢুকার পরে পোলাপান একটা জায়নামাজও পায় নাই, কোরআন শরীফও পায় নাই, পাইছে মদের বোতল। এগুলো আপনাদের খেয়াল রাখা দরকার। আবার যখন বাপদারা আপনাদের সামনে আসবে আবার এরকম করেন না। আপনার কাছে হয়তো খারাপ লাগবে যে আপনার প্রিয় নেত্রীরা আমি এভাবে বলতেছি, আমার কাছে খারাপ লাগতেছে যে আমিও আমার প্রিয় নেত্রী এভাবে বলতেছি। কিন্তু যে প্রিয় নেত্রী বাটফারার টাউট হবে, এদেশের জনগণের সাথে চল ছাতুরি করেছে, ধোঁকাবাজি করেছে, এর বিরুদ্ধে এর চেয়ে বেশি বলার দরকার। কথা কয় না কেন? অনেকে পারে না, নাইলে এখন তারা একে হুজুরে ওয়াজ বন্ধ করেন, দাঁত ফালাইয়া দিব। এই দিন গেছে গা। কথা কয় না কেন? চুপচাপ বলুক, চুপচাপ কেবল শুনবি, আর শুনতে শুনতে পেটের ভিতরে পায়খানা করে দিবে। ফাজিল কোথায় কার? এই বেডি সারা জীবন বোরকা বাদে চলছে, এ কি মুত্তাকি? কথা কয় না কেন? এ কি মুত্তাকি? তুই সারা জীবন কোরআন শরীফ তেলাওয়াত কর, সারা রাত তাহাজ্জুদ পড়, এরপরে আরো যা সব প্রতি বছর হাজার উমরা কর, কিন্তু তোর জান্নাতে যেতে খবর আছে। কারণ তুই যদি নাকি 3,00,000,000,000,000 টাকা চুরি করে থাকস, এই টাকাগুলো কি তোর বাপের না জনগণের? কার বলেন না? জনগণের হক মানে বন্দার হক। বন্দা যদি বন্দার হক মাফ না করে আল্লাহ মাফ করবেন? এই বেহেশতে যাবো কেমনে? যাইব, কিন্তু এর জন্য কোটি কোটি বছর মাইর খেয়ে, মাইর খেয়ে দেত্রা হইয়া যাবো, দেত্রা। কথা কয় না? আমরা চাই না দেত্রা হোক, এই জন্য আমরা বলছি বাবা এগুলো সাইডে দে। ওর বাপের কথা শুনছে না, হাজবেন্ডের কথা শুনছে, মুদির কথা, আমাদের কথা শুনে নাই। আমরা বলছি, আমার মামুনে বলছে, অমুকে বলছে, তমুকে বলছে, জুনায়েদ আল হাবিব বলছে, কারো কথা শুনে নাই, উল্টা 21 সালে সবাইকে জেলখানায় ঢুকাইছে। কথা কয় না কেন? এখন তোর এই বাংলাদেশের জেলখানায়ও জায়গা নাই, তুই দেশ ত্যাগ করছিস, দেশ ত্যাগ। আবার বেলে সীমান্ত এলাকা আছে, আবার বেলে শর্ট করে ঢুকবো, আয়। সীমান্ত এলাকা আছে বেলে আবার শর্ট করে ঢুকবো, আয়। আমরা আমাদের এদেরকে নির্বাচন রেখে দিছি রেডি করে। মনে কষ্ট নিয়েন না, আপনি মনে করেন যে এখন চিল্লাইতে আছি, না না না। দীর্ঘ 17-18 বছর ওই সময়ে বাহাদুরি বাচ্চার মতো আর সিংহের মতো গর্জন দিছি আল্লাহর রহমতে। মিয়া আবার বলে সব পরিকল্পনা সুপরিকল্পনা করতে আছে। मैं खूब समझता हूँ तेरे रमज़ के बातें,
हम खूब समझते हैं तेरे रमज़ों के बातें, बात उससे छुपाना जो तेरे भेद न जाने। हाय हाय बात उससे छुपाना जो तेरे भेद न जाने। কি জানি করতে আছো এটা আমরা বুঝতে আছি, কথা কয় না, কি জানি করতেছো এটা আমরা বুঝতে আছি। এত সদু মনে করুন না বাংলাদেশের মানুষকে, কথা কয় না। এবং উপদেষ্টাদেরকে এত সদু মনে করো না। তোর মনে করবা সেনাপ্রধান দিয়ে এটা করবা, সপ্পুর দিয়ে এটা করবা, আসিফ নজরুল দিয়ে এটা করবা, এদিন সব আমাদের নোক দর্পণে আল্লাহ পাকের দয়া, কথা কয় না। তোরা তোদের গোয়েন্দার মাধ্যমে যা রিপোর্ট নিবি, আমরা সব বন্ধ করে যেতে ভালো রিপোর্ট আমরা পাইয়ে যাই, আলহামদুলিল্লাহ কন না।